চাইতেছেন না কেন? ভিক্ষা না চাইলে মানুষ আপনাকে ভিক্ষা দেবো? থালা তো খালি পড়ে রয়েছে, বেলা যাইতেছে গা। চুপ থাক হারাম দাদি, খালি খালি পড়ি থাকিলে তোর কি? তোর কাম তুই কর, ঠেলা চালা। কি হয়েছে আপনার? আমার রাগ কমিছে না। ও আচ্ছা, তাইলে এক কাম করি, ভিক্ষাটা আপনার হয় আমি চাই। এক থাপ্পড় দেখ কালে 32টা দাঁত ফালাই দেব। খালি ফালতু কথা কয়। তুই হলি আমার গাড়ির ড্রাইভার, কোন সময় শুনেছিস যে ড্রাইভার প্যাসেঞ্জারের কাছে ভাড়া চায়? গাড়ি চালা। এই বিউটি, বিউটি, আমার এক মগ পানি দিবা? অনেকক্ষণ ধরে বয়ে দিছি, কেউ আহে না। দিতাছি চাচা। তোমার না কতবার কইছি আমার চাচা কইয়া ডাকবা না, মকবুল ভাই কইয়া ডাকবা। তোমার স্বামী নুরুর চাইতে আমি বয়সে অনেক ছোট, কমসে কম 10 বছর তো ওই বই। ইস, আপনি পটন লেগে আমার মিশা কথা কন। ওনার চাইতে আপনার এই বেশি বুড়া দেখা যায়। মনে করো যে আমার ফেস কাটিংটা এইরকম একটু বুড়া বুড়া দেখা যায়, আসলে কিন্তু আমার বয়স অনেক কম। শোনো, আমার আগে নুরুমিয়া কিন্তু মরে দেব, তখন তুমি কি করবা? হ্যাঁ, তো জমানো টাকা পয়সা নাই আমার, না বুঝলা? মানিকগঞ্জে 4 তলা বাড়ি আছে, অনেক টাকা পয়সাও আছে। আমারে নিকা করলে তোমার একটা বাড়ি লেখা দেব, করবা? তোমারে আমি রানী বানিয়ে রাখুন বিউটি। চাচা, আপনার পানি লাগবো না? হ্যাঁ স্যার, কেউ দেখা ফেললে আপনারই খারাপ করব। এই যে শুনছেন, চাচা মিয়া তো আমগো পিছন পিছন আইতাছে। কোন চাচা মিয়া? মকবুল চাচা। তাতে সমস্যা কি? আমি বুঝলাম না। সমস্যা আছে, আজ সকালবেলা কল পরে হ্যাঁ আমার বিয়ের প্রস্তাব দিছে। কি করলি? হ্যাঁ, আরো কইছে আপনার নাকি তার চাই 10 বছর বড়, আপনার নাকি তার আগেই মইরা যাবেন। আপনার তহবিল তো স্বরূপ কিছুই নাই, আপনি মইরা গেলে নাকি আমি কিছুই পাবো না, আমার ভবিষ্যৎ নাকি অন্ধকার। এই কথা বলিস তোক, শালা হারামির বাচ্চা। আরো কইছে মানিকগঞ্জে তার নাকি 2টা 4 তলা বাড়ি আছে, আমি যদি তারে বিয়া করি আমার একটা লেখা দিব, আমার রানীর মতো কইরা রাখবো। কাছতায় কাছতায় হারামজাদি বেঢঙ্গা বাগি। হ্যাঁ, তো এতক্ষণ কইস নাই কেন? হ্যাঁ, তো শুনিতে খুব ভালো লাগে না? ঘোড়া গাড়ি, শালা কাজ শেষ করে দেব। ঘোড়া খারাপ জানোয়ার বাচ্চা, আজ তোর একদিন কি মোর একদিন। এই শালা লেগড়া ফকির, তুই আমার বহুকে কি কইছিস? যা কইছি হ্যাঁ রে কইছি, সেই কথা তো তারে কও না। তুই কহিবি না মানে তোর বাপ শুদ্ধ কহিবি, কয়েক নালে কিন্তু লাচ্ছি মানে তোর কোমর ভাঙি পালাম। নাচছি দে, এই কি দিয়ে নাচতে দিবি? তোর পা তো মরা, হালার বুড়ো হয়েছ, এখানে খাইছ যায় না। এই কি কইলি? আবার কহ, কি কইলি কহ আবার। বিউটি একটা কষি মাইয়া, তুই বিউটির জীবনটা সারখার করে দিতাছ। শালা হারামজাদা বদমাইশ, আমি বিউটি নিকা করেছি। নিকা করছ? এই তুই কতগুলো বিয়া করছিস আমি জানি না, জাগা হিসেব কথা। আচ্ছা, তুই যে বিউটিরে বিয়া করছ তার কোনো দলিল প্রমাণ আছে? সাক্ষী সাবুত আছে? ওই তুই একটা, আমি বিউটির ভালা চাই, হ্যার কষ্ট আমার সহ্য হয় না। তুই একটা হারাম, তুই একটা শয়তান। শোন, আমি তোর কাছ থেকে বিউটিরে ছাড়াই নিমুই। ওই খারাপ দূরে যেন কি চিল্লাচিল্লি হইতেছে, বিউটির গলা না? হ্যাঁ, বিউটির গলাই তো। চলতা দেখি কি হয়েছে।
এই শালা হারামখোর আমার বহুকে বিয়া করিতে চাইছে। তাই নাকি? আচ্ছা, এটা কিন্তু একদম ঠিক না মকবুল মিয়া। বাবু ভাই এ হালার বিয়া ঠিক আছে, হ্যাঁ তাহলে বিয়া করে আর সারে। এই পর্যন্ত যে কতগুলোই বিয়া করছে হ্যাঁ নিজেই কইতে পারবো না। হ্যাঁ যে বিউটিরে বিয়া করছে তার কোনো দলিল প্রমাণ আছে? কেন দেখছে হ্যাঁ যে বিয়া করছে? বিয়া করতে আবার দলিল পত্র লাগে নাকি? কি নুরু মিয়া, তোমার দলিল পত্র কিছু আছে? আমি আল্লাহ সাক্ষী রাখি মৌলবীটা কি বিয়া করেছি। জিজ্ঞেস করেন বিউটিক। কি বিউটি, তোমার কথা কাও শুনি। তোমার নিয়ে যে তত গন্ডগোল। হ্যাঁ, নুরু মিয়া কি তোমার বিয়ে করছে? বাবু ভাই উনি আমার স্বামী, উনি আমার বিয়ে করছে, এর মধ্যে কোনো মিথ্যা নাই। আমি আমার স্বামীর নিয়ে খুব সুখী, আমি উনারে ভালোবাসি। মকবুল চাচা খামাখাই ঝামেলা করতেছে, আমি তো ওনারে কোনো কিছু কই নাই। কি মকবুল মিয়া, বিউটি কি কয়? তোমার তো এই চাচাটা কি? তুমি তারা ডিস্টার্ব করছো, তোমার তো বিশাল শাস্তি হবো। কি কস তোরা? হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিকই কইছেন। এই শালা একটা জানোয়ার, একটা কুত্তার বাচ্চা। আমি ওকে মারি ফেলাম। বাবু ভাই হ্যাঁ যাবার মারে ফেলতে চায়, এটার পিছনে মনে কর। ওই বউ, তার আগে তোমার বিচার করে লই। তুমি বিউটি রেপ টিজিং করছো, এই অপরাধে তোমার বিশাল শাস্তি হবো। হ্যাঁ বিউটি, কি হইল ডাকেন কেন? আমি না আপনারা কয়ে গেলাম। শিমুল ভাই আমার নিয়ে কি জানি কি করতেছে, ইন্টারভিউ না কি জানি কয়। গোষ্ঠী বাড়ি তো শিমুল ভাইয়ের। এই মোর খিদা লাগিছে, খাবার দে। সারেন সারেন, ব্যথা পাইতেছি তো। তুই হামাক সারি বাইরে থাকিলে আমারও ব্যথা লাগে। আমি তো শিমুল ভাইয়ের কাছে আসিলাম। কালি শিমুল ভাই কেন কোন শালাক আমার সহ্য হয় না, বুঝিবা পারছিস? আপনার একটা কলা ছিলা দেই। দেখি শুনি যাইস পা, ভালো মতন থাকিস। তোর বাপের দেখা পাইলে খবর দি পাঠাইস, আরে না টক করে ধরে নিয়ে আসিস। বিউটি রে, আরে বিউটি তুমি আইসা? আমার এক মুখ পানি আই না, যাও না। চাচা আপনাকে আমার লাগে বসে রয়েছিলেন। দেহ তুমি পানি দেওয়া না দাও, চাষা করে রেখো না। 2 দিন পর চা আমারই হইবা, তখন কি তুমি চাষা রাখবা? আপনি কি কন? আপনার কথা তো কিছুই বুঝি না চাচা। ইস রে, আমারও চাষা। 2 দিন পর খালি ভাই না, আরে তুমি ভাত আরো ডাকবা। আমি জানি নুরু মিয়ার কাছে তোমাকে বিয়ার কোনো দলিল প্রমাণ নাই। 2 দিন পর ক্লাবে সালিশ বইব, তুমি নুরু মিয়ার কাছে থাকতে পারবা না, আমি থাকতে দিব না। আমার কাছেই তোমার আইতে হইব। যাও, আমার জন্য পানি নিয়ে আসো, যাও। উনারে কমু, উনারে কইলে তো এক্ষুনি গন্ডগোল বাঁধাইয়া ফেলবো। তাইলে শিমুল ভাই, হ্যাঁ শিমুল ভাইরে জানাইতে হবে বিষয়টা। কে তুমি? কোথা থেকে এসছো? আমি স্যার দিনাজপুর থেকে আসেছি। আমার নাম লালু মোহাম্মদ। ঢাকায় এসছো কেন, কাজ করতে? না স্যার, আমি আমার বাপক খুঁজি পাইছি। আমি আমার গ্রামত ভ্যান চালাই। কেন, তোমার বাবা কি হারায় গেছে? না স্যার, বাড়ি থেকে পালাই গেছে স্যার, 27 বছর আগে। তোর কাছত যে শান্তি পাই দুনিয়ার আর কোনো মেলোক
সেই শান্তি দিবা পারে নাই আমাক। আপনার বাপ আপনাকে কিছু কইবে না? আমার বাবা আর কি দেয়? ওই বুড়া মিয়া যাক আপনি সারাদিন ঠেলি নি বেড়ান। কেন উনি আপনার বাপ না? হ্যাঁ, আপনি হাসেছেন কেন? উনি আমার স্বামী, হাজবেন্ড। আপনার মনে হয় মনটা খারাপ হয়ে গেল? উনি আমার স্বামী হলে আপনার অসুবিধা কি? আপনি এত সুন্দর একটা মাগি মানুষ, মানে বেটি সোয়াল আর কি। আর আপনার স্বামী হইল একটা বুড়া, এটা কেন করি হয়? আমি তো ভাবেছিলাম আপনার বেহাই হয়নি। কেন? আমার বিয়ে না হলে আপনি আমার বিয়ে করতেন? আমি তো কালো, কালো মানুষের কপাল খারাপ হয়। করতেন না। অনেক ঘটনা আছে রে ভাই, যা আপনি বুঝবেন না। নতুন আইছেন ঢাকা শহরে, শেয়ানা হইতে সময় লাগবো। বিউটি আমার এক মগ। আরে তুমি হেই পড়াটা না, ওই যে বাপের খুঁজতে ঢাকা শহরে আইছো। জি চাচা। তা বাপের খুঁজে পাইছো? পাই নাই। নুরুমের সাথে কথা কইছো? ওই হালাই হয়তো তোমার বাপ হইবার পারে। ঘন্টা ঘন্টা বিয়ে করছে। চাচা, আপনি কি আবল তাবল কথা কন? আবল তাবল কথা কই মুখে? ওই হালায় যাতা গোলা বিয়া করছে, কালা মানুষ দেখলেই তো মনে হয় এটা বুঝি নুরি মিয়ার বাচ্চা। আরে খসর একটা। এই তুমি এটা খারাপ দিছো কেন? যাও নুরি মিয়ার কাছে যাও, গিয়া জিগাও তুমি হের ফোলা কিনা। তুমিও কালো, হেও কালো। আবার তোমাকে দুইজনের কথার মধ্যে উত্তরের টান। আমার তো মনে হয় নুরু মিয়াই তোমার বাপ হইব। যাও যাও হের কাছে যাও। এই যাও না। চাচা, আপনি এরকম কেন? খালি মানুষের মধ্যে প্যাঁচ লাগাই দেন। আমি ফেসলা গেলাম কোথায়? আমি তো খারাপ কিছু কই নাই। আপনিও তো কালো, তাইলে আপনিও কি তার পোলা? তুই না বিউটি খালি আমার লাগে ঠাট্টা করতে পারো। আসলে পড়াটা সরাই দিলাম যাতে তোমার লাগে একা দুইটা কথা কইতে পারি। আমার তো সেই ইচ্ছা নাই চাচা। ও বিউটি, তুমি আমার মাইরা ফালাও, তুমি চাচা কইও না। যদি তুই আমার আরেকবার চাচা কইস তাইলে কিন্তু আমি নিজের খুন করে ফেলামু। বিশ্বাস হয় না? এই দেখো, এই দেখো, এই দেখো, আমি খুন করে ফেলাম। আপনি কি নূর আলম? আপনার বাড়ি কি দিনাজপুর ধামাহার? এই তুই কে? আমার নাম নুর আলম হোক আর বারার বাল হোক, তাতে তোর কি? তুই কে? আমার নাম লালু মোহাম্মদ, আমার বাড়ি দিনাজপুর ধামাহার। আমি আমার বাপক খুঁজি পাইছি। আমার বাপের নাম নূর আলম। আমার নাম নুরু মিয়া। আল্লাহর দুনিয়াতে আমার কোনো বাড়িঘর নাই, আমি এই বস্তির ভাড়া থাকি। এই তুই তোর বাপক চিনিস না? কেন করে চিনিব? আমি তো তাকে দেখি নাই। ওই যখন পালায় তখন আমার বয়স 3 মাস। তাহলে আমাক তোর বাপ মনে হলি কেন? আমার মনে হয় নাই। ওই মকবুল চাচা কহিল আপনি আমার বাপ হবা পারেন। মকবুল চাচা কহিল? জাগর বাচ্চা, যাবা এখান থেকে। হারামজাদা ল্যাংড়া ফকির, তোকে আমি দেখি নিব। এই যে বাবা, কই গো দেন বাবা, 2 টাকা দেন গো। 2 করে টাকা দিল তো আমার হয়ে না, শরীরটা বড় খারাপ। এই যে বাবা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। এই বুড়া শয়তান, এই বাবা দেন। এই বুড়া শয়তান, তুই আমার পিছত লাগিয়েছিস কেন? তোর সমস্যা কি? আমি তোর পিছে লাগছি মানে? আমি কি করলাম? কেমনে লাগলাম? আয়
আমি তো তার কথা কিছুই বুঝতে পারতাছি না। বুঝিবি, এক লাথি মারি তোকে তখন মানিকগঞ্জ পাঠা দিব, হ্যাঁ? দেখুন সব বুঝিবি। হ্যাঁ, তুই লালু কেন বলেছিস আমি তার বাপ? আমার মনে হয়েছে তাই কইছি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তোর কাছে কোনো প্রমাণ আছে আমি লালু মিয়ার বাপ? না, প্রমাণ ছিল না, আন্দাজি কইছিলাম। কিন্তু এখন তো তোর দিকে মনে হইতাছে কোন একটা ঘটনা আছে। এই যে, এই বুড়া শতান, আজ তোকে আমি শেষ করি ফেলাম। আমারে বুড়া কবিরা করে দিলাম। হালার পুহালা, তুই একটা বুড়া কইতা। কসি মাইয়া লইয়া ফাটটা করে কইরা। জানোয়ার বাচ্চা, ফালতু কথা কইবি না। ও আমার বউ। বিউটুনার বউ? বিউটি তোর বউ না, লালু তোর পোলা। আমি প্রমাণ করে ছাড়বো, লাভ করে বিচার দিব। তোরে আমি 12টা বাজে ছাড়বো, তুই আমার নট কেউ করতে পারবি না। চাচা, আপনারে কতবার কমু উনি আমারে মৌলবি ডেকে দোয়া কালাম পড়া বিয়া করছে। আপনি খালি খালি কেন আমাকে পিছনে লেগে রয়েছেন? চাচা, আপনি বুড়া হয়েছেন না, মরার আগে একটু ভালো হয়ে যান। তুমি আমার চাচাও কইলা, বুড়াও কইলা। তোমার আমি কত কইরা চাই, হ্যাঁ বলো তুমি আমার আঘাত দাও। এই পূজা হারায় তোমার কি জাদু করছে? তাই আমিও একটা কথা কই, একদিন না একদিন তোমার আমার কাছে আইতেই হইব। জানোয়ার বাচ্চা, আজ তোকে আমি লাগতে পারি তোর। আমার আসতে পারো তোর আপনাকে একটা কথা কহিবা চাইছিলাম। বলো। আমার মনে হচ্ছে ওই নুর মেয়েই আমার বাপ। আপনি আমার সব টাকা নিয়ে নেন বাবু ভাই, খালি ওই হারামি নুরমিয়ার কাছ থেকে আমার বিউটিরে আলাদা করে দেন। আমি আপনার কাছে আর কিচ্ছু চাই না, এই একটাই মাত্র আমার আরজি, হ্যাঁ, একটাই। আচ্ছা মকবুল মিয়া, আমি যদি বিউটিরে আমার জিম্মায় রাখা দেই তাইলে কেমন হয়? হ্যাঁ, হ্যাঁ, আপনার জিম্মা? তাহলে তো খুবই ভালো হয়। ওই হারামিটা কাছেও গেছতে পারবো না, আমি তো তাও মাঝে মাঝে যাইতে পারো আর দেখা সাক্ষাৎ করতে পারো। তাইলে তো তোমারে আরো টাকা দেওয়ার লাগবো। দিমু দিমু, আমার তো কোনো টাকার অভাব নাই। যত টাকা আপনি চাইবেন আমি সব টাকা দিব। আর আপনি হইলেন এই বস্তির মালিক, আমারও মালিক, আমার বিউটিরও মালিক। আপনি যা ইচ্ছা তাই করবেন, এখানে বাধা দেওয়ার কি আছে? আপনি করবেন। আমি ঠিক চেয়েছি, আমি তোকে ছাড়িয়ে না। তোর বাপের পিঠত জমির ফকটিয়া, লম্বা একটা কাটা দাগ, দাবি বসে গেছে। আমার কাছ থেকে 3 লাখ টাকা নিছি। আমি ওকে ছাড়িয়ে না, আমি ওকে ছাড়িয়ে না। অনেক খুঁজি বেড়াইছি, আমার কথা বিশ্বাস করেন, শেষ পর্যন্ত আমি আমার বাবা খুঁজি পাইছি। স্যার, স্যার, আমার কথা বিশ্বাস করেন আপনারা। এই নুর মিয়া আমার বাপ, নুর আলম। না, আমি কেন বাপ নাহি? আমার কোনো ছেলে পুলে নাই। আমাকে ফাঁসাবার জন্য সব নাটক করেছে এরা। তামান এই পুরো শয়তানের কাম। আরে আমি তো কিছু করি নাই, আমারই ধরতে লাভ কি? আমি প্রমাণ পাইছি, আপনি আমার বাপ। এই হারামজাদা, কি প্রমাণ পাইছিস আমাকে দেখা। আমার মা বলছে আমার বাপের পিঠত লম্বা একটা কাটা দাগ আছে। ছাড়, এই লোকটার পিঠত ওই কাটা দাগ আছে, আমি দেখেছি। আহা লালু, এরকম কাটা দাগ অনেকেরই আছে, এটা কোনো যুক্তির কথা না। কি করছো তুমি এসব? ছাড়, ছাড়, আমার এলাকার বয়স্ক মানুষ তো থাকছি না, সেই রকম একজন বয়স্ক মানুষ পাতানো খুলবা, তিনি পরশুদিন আসিবে। তিনি যদি আমার বাবুক চিনে, তাইলে নুরু মিয়া লালু মিয়ার সাথে দিনাজপুর চলে যাব, হ্যাঁ, আর বিউটি দেখবো আমার জিম্মায়। কেন বিউটি তোমার জিম্মায় থাকবে কেন? এটা ঠিক না বাবু। বড় ভাই শোনেন,
লালু মিয়া চায় না বিউটি তার সাথে দিনাজপুর যাক, কারণ তার মা এটা সহ্য করতে পারবো না। কি ঠিক বলছিলেন লালু মিয়া? হ্যাঁ, ঠিক বলেছেন। আমি কার কাছে থাকুম না, আমি আমার স্বামীর কাছে থাকুম, আমি কার কাছে থাকুম না। না, আমি এই বিচার মানি না। পাতানো খলিফাকে আমি চিনি না। না, এই বিচার আমি মানি না। পাতানো খলিফাকে আমি চিনি না। এই নুর মিয়া, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ডানাত কাটতে বা মারতে ধরা দেবো। এই বস্তির মালিক আমি, এইখানে আমি যা বলবো যা করব সেইটাই আইন। হ্যাঁ, আইন মাইনে চলতে হবে। হ্যাঁ আহা বাবু, হুটহাট ডিসিশন না নিয়ে একটু চিন্তা করো। সবার যেটা ভালো হয় তুমি সেটা করো। এটা তো তুমি ঠিক করছো না, এটা তুমি অন্যায় করছো। এই মিয়া, আপনি বেশি কথা কন কিন্তু। আপনার সম্মান দেয় দেখে মাথায় উঠে গেছেন না? না না, এইটা তো মানা যাবো না। আপনার আমি 1 সপ্তাহ টাইম দিলাম, এই 1 সপ্তাহের ভিতরে বস্তি ছেড়ে চলে যাবেন। আর যাওয়ার আগে আপনি কি কি লিখছেন এই বস্তি নিয়ে সব আমারে দেখায় যাবেন। আমারে না দেখায় যদি আপনি কোথাও কিছু ছাপাইছে তাইলে খবর আছে। আর বেশি দেরি বেরি করলে তোর ঠ্যাং গাইডটা আমি হাতে ধরা দিব। লেখালেখি করে খাওয়ান লাগবো না, ভিক্ষা করে খাওয়ান লাগবো। শালা পাগলের বাচ্চা পাগল, আমারে বুঝাইতে আসো না। যাও, আজকের মতো সব সালিশ শেষ। কি হয়েছে আপনার? বিউটি, তোর সাথে আমার কথা আছে। বলেন। লালু মিয়া সত্যই আমার বেটা। এটা আপনি কি কইলেন? তাইলে এখন কি হইব? আপনারা কি দিনাজপুরে চলে যাইতে হইব? না, আমি যাব না। আমি গেলে আর আমাকে ফিরিবা দিবে না ওরা। তাইলে তোর এই পাও দুইটা আমার পাও। তোর পাওত ভর দিয়ে আমি চলি। আমি সবসময় বিশ্বাস করেছি আল্লাহ আমার জন্য তোর দুনিয়াত পাঠাইছে। তাহলে তুই ছাড়া আমি চলিব কেমন করি, বাঁচিব কেমন করি? না, তোক ছাড়া আমার চলিবে না। আমি পারিব না বিউটি, তোক ছাড়া আমি বাঁচিব না। আমি তো খুব ভালোবাসি বিউটি। আমিও আপনারে ভালোবাসি। আমি আপনার ছাড়া বাঁচুম না। তাহলে চল এক্ষণে পালাই। আপনি আমার একটু 5 মিনিট সময় দেন, আমি সব গুছাইনি। বিউটি, তোরে আমি চাই। তোর ভেতরে কি আছে আমি দেখতে চাই।